নতুন বাগানীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, যেটা মাথায় রেখে বাগানের রেস বেডগুলোকে তৈরি করা খুবই জরুরি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি তোমরাও ভালো আছো। তরসর করে এখন কিন্তু যত খারাপ ওয়েদারই যাক না কেন, বাগানের রেস বেডগুলো যেটা হচ্ছে মেইন মাটিগুলো, সেগুলোকে আমাদের তৈরি করতে হবে। তো যার কারণে আমি তোমাদের সাথে আজকে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি। প্লিজ তোমরা যারা আজকে নতুন দেখছো ভিডিওটি, একবার হলেও নতুনদের জন্য এই ভিডিওটা শেয়ার করে দিও। তাহলে দেখা গেল কি, কারো বাগান করা নিয়ে কোনো কষ্ট থাকবে না, বা কারো গাছের বীজগুলো বা ফলনগুলো নষ্ট হবে না। এর আগে আমি শেয়ার করেছিলাম বাগানের রেস বেড তৈরি করতে তোমরা ধাপে ধাপে কিভাবে মাটি তৈরি করবা, কিন্তু আমি লাস্ট যে ভিডিও দেখিয়েছিলাম যেখানে আমি চিকেন ম্যানিওরের পরপরই আমি বোন মিল প্লাস তোমার 10-10-10 ফার্টিলাইজার ইউজ করেছিলাম। এখন এই জিনিসটা দিয়েই তোমরা এক সপ্তাহ পর কিন্তু বীজ দিতে পারবে না। তার কারণটা কি, চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আমি আমার বাগানের প্রতিটা বেডে দেখো সব কিছু কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম চিকেন ম্যানিওর, বোন মিল, 10-10-10 ফার্টিলাইজার, কিন্তু আমি কিন্তু দুদিন হয়ে যায় এই জিনিসটা মিক্স করেছি। এখন এখানে যদি তোমরা চাও তাহলেও কিন্তু কোনো বীজ দিতে পারবে না। তার কারণ কি জানো? তার কারণ একটাই, চিকেন ম্যানিওর এই যে মুরগির গু বা বীজটা যেটাই আমরা বলি না কেন, টয়লেটটা, এটা এত স্ট্রং থাকে, এত পাওয়ারফুল থাকে, এখানে বীজ দেওয়া মাত্রই বীজটা পুড়ে যাবে এটার গরমে। তার সাথে সাথে বোন মিলটাও রয়েছে। তো যে কারণে আমাদের একটি কাজ করতে হবে, আমরা এই জিনিসটা দেওয়ার পর এখন এই যে দেখো খুব চমৎকার করে এইভাবে করে নিড়িয়ে নিতে হবে প্রতিটা জায়গা যেখানে আমি এই ফার্টিলাইজারগুলো ইউজ করেছি। এতে করে মাটির সাথে যখন সব কিছু মিশে যাবে তখন মাটিটা উর্বর হয়ে যাবে। আর এই ফার্টিলাইজার দেওয়ার ঠিক 4 থেকে 5 দিন পরেই তুমি বীজ দিতে পারবা। আজকে আমি এই জন্যই রেডি করতে যাচ্ছি, কারণ আমি বীজ খাবারটা দিয়েছি অলরেডি 3 দিন হয়ে যায়। আজকে আমি নিড়িয়ে দিব, তারপর আমি 15 তারিখে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে 15 তারিখে ফার্স্ট বীজ আমি দিয়ে দিব। তো চলো শুরুতে আমরা মাটিগুলো সব নিড়িয়ে নিচ্ছি। মাশাল্লাহ, একটু লক্ষ্য করলেই তোমরা দেখতে পাবা যে কি চমৎকার করে আমি মাটিটাকে কুড়িয়ে নিয়েছি। আর কিছু পালং শাক রয়েছে, আমি এগুলো তুললাম না, ঠিক আছে। এখানে মূলা ধনিয়া পাতাই যেহেতু লাগাবো, সাথে পালং শাক কয়েকটা চারা করেছিলাম রয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু মিশে একদম একাকার হয়ে গেছে। এখন কিন্তু চিকেন ম্যানিওর বলো, মানে মুরগির বীজটা বলো, অথবা বোন মিল বলো, কোনো কিছুই কিন্তু এখন দেখা যাচ্ছে না, কারণ মাটির সাথে কিন্তু সব খুবই সুন্দরভাবে মিশে গেছে। তাই না? এই যে আমার সেচি শাকের বেড এত ঠান্ডা, আমি জমে গেছি। ওই কর্নারে আমি হয়তো বা একটা শিম বা লাউয়ের গাছ যেটাই হয় দিব, যেই কারণে আমি ওই জায়গাটা কুপিয়ে নিয়েছি। ওই পাশটাতে আমি হালকা কিছু ধনিয়া পাতা দিব, তাই কুপিয়ে নিয়েছি। আর এই পালং শাকগুলো যেহেতু এখন ভালোভাবে সাপোর্ট করছে, তাই এগুলো আমি আর কিছুই করছি না। এই যে দেখো আমি কিভাবে এগুলোকে কুপিয়ে নিয়েছি। বিশ্বাস করো, এইটুকু জায়গা কোপাতে আমার মাত্র 10টা মিনিট সময় লাগে। আমি বরাবরই আমার এই যে দেখতে পাচ্ছ বড় কোদাল, এটা দিয়ে কোপাই, কিন্তু এত দুর্ভাগ্য আমার, দুইটা হাতেই এত সমস্যা। এই যে ছোট যে আমার নিড়ানিটা দেখতে পাচ্ছ, ওরে আল্লাহ বাতাসের কি প্রবণতা! এই যে দেখতে পাচ্ছ ছোট যে নিড়ানি, এই যে আমি এটার কথা বলছি, এটা দিয়ে ডান হাত বা হাত, 2 হাত মিলিয়ে 45 মিনিট লাগিয়ে এইটুকু জায়গা আমি কুপিয়ে নিলাম। পুরোপুরি 45 মিনিটস লাগছে আমার। বুঝতেই পারছো কতটা হাতে পেইন হচ্ছে, কিন্তু কি করবো রে ভাই, এসব দেশে হেল্পিং হ্যান্ডও নেই, বা কারো কাছে যে তুমি একটু হেল্প চাবা তাও পসিবল হয় না। যেই সময় তুমি হেল্প চাবা দেখা গেলো সেই সময় সে ফ্রি না। তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে দেখা যায় যে নিজের কাজটা নিজেকেই করতে হয়, এছাড়া কোনো উপায় থাকে না। তো আমি এই ভিডিওটা এই জন্যই এখন দিয়ে দিচ্ছি। অনেকেই আছে আমি জানি এখন তোমরা বাগানের মাটিতে গোবরের গরুর গোবর, ঘোড়ার গোবর, মুরগির বীজটা, বোন মিল বা ফার্টিলাইজার এগুলো মিক্স করো, কিন্তু মিক্স করেই এগুলো ছড়িয়ে দিয়েই তোমরা বীজ লাগিয়ে ফেলো। সেটা করবা না। নতুনরা যারা একদমই জানো না, অবশ্যই এভাবে কুপিয়ে তারপরও হলেও অ্যাটলিস্ট 3 দিন তোমাদের রেখে দিতে হবে, তারপর বীজ দিবা। না হয়তো কিন্তু এই যে দেখতে পাচ্ছি, ওরে আল্লাহ, না হয়তো তোমাদের বীজগুলো সব নষ্ট হয়ে যাবে, কারণ এগুলো অনেক বেশি গরম থাকে এই ফার্টিলাইজারগুলো।
একটু রিয়েল সিন তোমাদের সাথে শেয়ার করে। আমার অবস্থা দেখো, বাতাসে বাহিরে এই অবস্থা ছিল, আমি একদম মানে জমে গেছি। আমার কানগুলো আর এই যে স্কিনগুলো, ওরে আল্লাহ, ডিপ ফ্রিজের মতন বরফ হয়ে গেছে। আর বাতাসের আর্দ্রতা তো দেখলাই। তো এই জন্যেই আমি এখন এই ভিডিওটা তোমাদের জন্য করে দিলাম। প্লিজ যারা একদম নতুন আছো তারা কখনোই বাগানের মাটি তৈরি করতে গিয়ে মানে যখনই তোমরা প্রস্তুত করার জন্য জিনিসগুলো দিবা, তার পরে গিয়ে ধনিয়া বীজ, মূলা বীজ, যেহেতু এখন এটা টাইম, এভাবে ফেলে দিবা না। তাহলে কিন্তু এই যে মুরগির যে বীজটা আর বোন মিল, এটা কিন্তু অনেক বেশি ওয়ার্ম, অনেক বেশি গরম একটি ফার্টিলাইজার। তো এইগুলোতে না বীজটা তোমার পুরোই নষ্ট করে দিবে। সো এভাবে করে কাজ করো। আশা রাখছি এই সামারে তোমাদের বাগানের সফলতা আমার থেকে 100 গুণ বেশি হবে। বিদায় নিচ্ছি আজকের মতন। আল্লাহ হাফিজ।